আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকেও আপনাদের সামনে একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্নাবান্না কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে রান্নায় বেশি কিছু ছিল না, শুধু ঢেঁড়স ভাজি আর ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছ, এই দুটোই আজকে রান্না করেছিলাম। তো বন্ধুরা চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই ঢেঁড়স ভাজি আমি চুলোতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে তেল গরম দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজটা হালকা কিছুক্ষণ ভাজা হলেই আমি এর মধ্যে ঢেঁড়স কুচিগুলো দিয়ে দিব। আমি এর আগেও একটি ব্লগে বলেছিলাম যে আমি যে কোনো ধরনের ভাজিতে আমি মশলা দেই না, আমি শুধু লবণ, তেল, পেঁয়াজ মরিচ দিয়েই ভাজিটা করি। তো ওই রকম করেই আমি আজকে ঢেঁড়স ভাজিটা করলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি ঢেঁড়সটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করব। এরপরই আমার ভাজিটা হয়ে আসবে। আমি সাধারণত সব রকমের ভাজি এভাবেই করে থাকি। আমার কাছে এভাবেই ভাজিটা খেতে ভালো লাগে। আপনারা কিভাবে করে ভাজি রান্না করেন অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করে জানাবেন। তো আপুরা কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজা ভাজা করলেই কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা হয়ে যাবে। ঢেঁড়স ভাজিটা হতে কিন্তু বেশি সময়ও লাগে না। তো আমার ঢেঁড়স ভাজিটা অলমোস্ট প্রায় হয়ে আসছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটা আমি একটু সবুজ সবুজ রাখবো, অত পুরো পুরো করব না আমি। হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসলেই আমি ঢেঁড়স ভাজিটা নামিয়ে ফেলবো। এই তো আমার ঢেঁড়স ভাজি হয়ে আসছে। এখন আমি কড়াইতে তেল গরম দিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য। তো আমি তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ আনুমানিক এখানে 10টা 11টার মতো ছিল। তো এখন আমি এই তেলের মধ্যেই অনেকক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। এতে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা বের হয়ে আসবে, আর তরকারির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে। এরপর মাছগুলো ভাজা হয়ে আসলে আমি এতে একটু পানি অ্যাড করে দিয়েছি, কারণ বেশি ভাজতে ভাজতে পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিল, তাই আগেই পানি দিয়ে নিয়েছি। এখন আমি প্রতিদিনের মতোই যেভাবে মশলা অ্যাড করি সেভাবেই মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো ছিল না তাই দেইনি। তারপর স্বাদ মতো লবণ, সব কিছু মশলা একসাথে দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে আমি আলু আর ধুন্দুলগুলো অ্যাড করে দিয়েছি। আমি আজকের রান্নায় কোনো পানি ব্যবহার করব না, কারণ ধুন্দুল থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। তো ওই পানি দিয়েই আমি পুরো তরকারিটা রান্না করেছি আজকে। তো দেখছেন এখানে একটু একটু করে ধুন্দুলে পানি বের হয়ে আসছে। এই দেখুন অনেকগুলো পানি কিন্তু বেরিয়ে আসছে। আমি এই পানি দিয়েই পুরো তরকারিটা রান্না করেছি। এই ছিল আমার আজকের সারাদিনের রান্না। তো বন্ধুরা আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।